আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি ইমাম হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাজ্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল, মধ্যপ্রাচ্য সংকট নিরসনে দোয়া কামনা। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদির প্রবাসী বাচ্চু মিয়া নিহত, ফেকামারা গ্রামে ও শোকের ছায়া। এবং ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত, সংসদকে জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামান আহমেদ সিদ্দিকী। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের দপ্তর সম্পাদক রুদ্র মাহফুজ আহমেদ। ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির বিশিষ্ট ব্যক্তি কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম খন্দকার, সাইদুজ্জামান সুমন, ব্যারিস্টার মুফতি নাফিজ, সলিসিটর মাহবুব তোহা, প্রফেসর আব্দুল হাই, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাহবুব কোরেশি, আজম আলী এবং প্রবাসী কল্যাণ পরিষদের ফাউন্ডার সভাপতি আশিকুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহিদুর রহমান, আকমল হোসেন, অ্যাডভোকেট এবাদুর রহমান, সুফিয়ান, অ্যাডভোকেট মনিরুজ্জামান খান, সুমন আনিস, সাইফুল ইসলাম, আসিফ, মিতিলা, ইয়াসমিন এবং নাসরিন নাহার মিশুসহ অনেকে। তারা প্রবাসী অধিকার পরিষদ নিয়ে কমিউনিটির বিভিন্ন কাজ করে থাকে এবং প্রবাসীদের অধিকার নিয়ে তাদের যে 10 দফা দাবি আছে সেটা নিয়ে বাস্তবায়নের জন্য কাজ করেছে। এবং রিসেন্টলি যে বিশ্বব্যাপী যে যুদ্ধ দেখা দিয়েছে এবং বিভিন্ন প্রবাসীরা বিদেশের বিভিন্ন জায়গায় আছে, তাদের নিয়ে কথা হয়েছে। তাদের সাহায্য করার জন্য প্রবাসী অধিকার পরিষদ অঙ্গীকারবদ্ধ হয়েছে। আমরা চেষ্টা করব প্রবাসীদের জন্য যতটুকু সম্ভব। আমার 35 বছরের অভিজ্ঞতা থেকে প্রবাসীদের কি সমস্যা সেগুলো আমি তাদের সামনে তুলে ধরবো এবং এগুলা মানে যে কোনো দাবি আদায় করার জন্য আমি চেষ্টা করব। যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সংস্থা মেডিকোস অ্যাক্রস কন্টিনেন্স এবং এনআরবি হাসপাতাল ও মেডিকেল কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। লন্ডনের ঐতিহাসিক স্থাপনা দ্য গেরকিনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি হাসপাতালের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান এবং মেডিকোস অ্যাক্রস কন্টিনেন্সের সিইও সালমান মুস্তবা। মার্কেটিং ডিরেক্টর আরাফ বিন তাহেরকে উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সিইও ডাক্তার আবদুল্লাহ আল হারুন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি তাইসির মাহমুদ সহ অন্যান্য অতিথিরা। এই অংশীদারিত্বের মাধ্যমে সিলেট অঞ্চলে আধুনিক চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং মেডিকেল শিক্ষার মান উন্নয়নে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী মেডিকোস অ্যাক্রস কন্টিনেন্স যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কয়েক লাখ পাউন্ড মূল্যের চিকিৎসা সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি জন্য হসপিটাল, এবং এটা যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যারি করে তার একটা প্রমাণ হলো আজকের সিগনেচার। কারণ তারা এই যে মেডিক অ্যাক্রস কন্টিনেন্ট, দে আর প্রোভাইডিং দ্য সার্ভিস ফর লাস্ট 15 ইয়ার্স বিভিন্ন দেশে, এবং আমরা তাদের সাথে আজকে যে আমরা এমওইউটা করলাম, ওনাদের স্কিল্ড ম্যান পাওয়ার আছে, প্রফেশনাল ডক্টর, সার্জারি, বিভিন্ন কিছু তারা আমাদের হসপিটাল করতে সাহায্য করবেন। আমাদের অপারেশনের আগেই ওনারা আমাদের সাহায্য করতে পারবেন। উন্নত তথ্য প্রযুক্তিও এক্সচেঞ্জ করতে পারবো আমাদের হসপিটালের সঙ্গে। অপারেশনগুলো হয় কীভাবে কী করা হয়, ওনারা আমাদেরকে অনেক লাইট মানে আমাদের এনলাইটেন করতে পারবেন যে এইগুলো নিয়ে আমরা কীভাবে কী করতে পারি। And that is what we are proud of. So what we would do is these doctors would go and they would also train the doctors that are working at the NRB hospital to come to a specialization level which may not be possible working in Bangladesh. So that is what we are very happy to offer to NRB hospital. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট শাকির হোসাইন, সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার পার্টির মেয়র ক্যান্ডিডেট সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির মেয়র ক্যান্ডিডেট ব্যারিস্টার জামি, সাবেক স্পিকার আহবাব হোসেন, নিউহ্যাম কাউন্সিলের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি রেজা আহমেদ ফয়সল চৌধুরী, ইউকে রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল বাসির,
ক্লাবের ট্রেজারার জাহাঙ্গীর হোসেন এবং ট্রেনিং সেন্টার সেক্রেটারি রিয়াদ আহসান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর খালিস উদ্দিন, কাউন্সিলর করির হোসেন, ব্যারিস্টার মাহবুবুর রহমান, অ্যাকাউন্ট্যান্ট মাহবুবুর রহমান খান এবং এমআর জিলন, লন্ডন লায়ন্স স্পোর্টস ক্লাবের সভাপতি এনামুল হক ও ফটো সাংবাদিক GR সোহেল সহ অনেকে। এই ইফতার মাহফিলে টাওয়ার হ্যামলেট সহ যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা এসে উপস্থিত হয়েছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হচ্ছে সাংবাদিকতার মূল ধর্ম, আর সেই হিসাবে বাংলাদেশ প্রেস ক্লাব তাদের এই আদর্শ মেনে তারা বিভিন্নভাবে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা চাই যে আরও সংগঠন হোক, আরও সাংবাদিক লন্ডন হোক, এবং আমি বাংলাদেশ প্রেস ক্লাবের সাফল্য কামনা করি। আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা যেন প্রাতিষ্ঠানিক একটা অবস্থানে থাকে। যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি কনফারেন্স হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন সালে আহমেদ। যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খান এবং সাউথ ইস্ট রিজিয়নের সাধারণ সম্পাদক সুফি সুহেল। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ শাহগীর বক্তা ফারুক, GSCর সাবেক চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার মনোয়ার হোসেন, GSCর কেন্দ্রীয় ট্রেজারার আরজু মিয়া MBE এবং ব্রিটিশ বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু। এছাড়া আরও উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি আকরাম হোসেন, GSCর সাউথ ইস্ট রিজিয়নের চেয়ারপারসন খলিল আহমেদ কবির, GSCর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ ও খসরু খান, কাউন্সিলর সৈয়দা লাভলি চৌধুরী, কাউন্সিলর ফয়জুর রহমান, সাউথ ইস্ট রিজিয়নের ট্রেজারার মোহাম্মদ আবুল মিয়া এবং ইস্ট লন্ডন ব্রাঞ্চের চেয়ারপারসন সৈয়দ জিল্লুল হক সহ অনেকেই। ইফতার পূর্ব আলোচনায় সভায় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। যুক্তরাজ্যে গণমাধ্যম, ব্যক্তিত্ব ও কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, পূর্ব লন্ডনের ম্যানর পার্কে অবস্থিত নান্না বিরিয়ানি এক্সপ্রেসে ফ্যান্টাস্টিক ধামাকা এবং সাদিক রাজার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না চৌধুরী, স্নিগ্ধা মিষ্টি, শাহিনা চৌধুরী, শাহানাজ সুমি, লাবণী বড়ুয়া, শতাব্দী কর, তানিম আহমেদ, রানা খান, নূরজাহান শিল্পী এবং এমা জাহান সহ আরও অনেকে। ইফতারের মাহফিলে উপস্থিত সবাই আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, রমজানে এ ধরনের আয়োজনে কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমি ফ্যান্টাস্টিক ধামাকার থেকে ফারজানা আহমেদ আর আমি সাদিক রাজা। তো আমরা দুজনে মিলেই আজকের এই আয়োজন। আর আমাদের ডাকে যেভাবে ফারজানা বলছে যে আমাদের ডাকে সবাই চলে আসে, আলহামদুলিল্লাহ সবাই আসছে, আমরা অনেক খুশি। আজকে এত সুন্দর একটা ইফতারের আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাই ফ্যান্টাস্টিক ধামাকা এবং সাদিক রাজাকে। ফারজানা রাজা ভাই, তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ। আর আমাদের শিল্পী অঙ্গনের অনেক মানুষ এখানে এসেছেন, আমার ভাই বোন, সবাইকে দেখে আমার মনটা ভরে গেছে। সম্মিলিত যে আজকে ইফতার আয়োজন আমরা খুব এনজয় করেছি। আমরা সবাই এখানে সব সিঙ্গার, সব মিউজিশিয়ানস এবং আরও যারা আছেন অনেকেই দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। লন্ডনে কেরানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ইসলামী ধর্মীয় মূল্যবোধের প্রবাসীদের মাঝে সাম্য ও সম্প্রীতি বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্যে বসবাসরত কেরানীগঞ্জবাসীদের নিয়ে এক পারিবারিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের ম্যানর পার্কের একটি কমিউনিটি হলে কেরানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এম সাইফুদ্দিন সাইফ ও সহকারী সাধারণ সম্পাদক শাহেদ পারভেজ দীপুর পরিচালনায় ইফতার পূর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম। কেরানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে আজকে পারিবারিকভাবে আমাদের ইফতার পার্টি উদযাপন করা হয়েছে। আজকের ইফতার মাহফিলে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। এটা আমাদের ইফতার মাহফিলে আমাদের ভ্রাতৃত্ব, আমাদের কালচারকে ধরে রেখেছি। আজকে যে ইফতার মাহফিল হয়ে গেল পারিবারিকভাবে আমরা করেছি, সবাইকে অশেষ ধন্যবাদ।
ইনশাল্লাহ ইন ফিউচারে ইউকে বসবাসরত যারা আছেন, সামাজিক অনুষ্ঠানগুলি আছে, সবাই উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের ইফতারি পার্টি থেকে আমরা একসাথে হয়েছি, সবাই অনেক আনন্দিত, অনেক উপভোগ করছি। আজকের এই ইফতার মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মা বোনেরা, ভাই ব্রাদার যেখানে যারা আসছেন, কষ্ট করে ইফতার বানাইছেন, অনেক কষ্ট করে আয়োজন করছেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এই ইফতার মাহফিলের মাধ্যমে ইসলাম ধর্মীয় মূল্যবোধে প্রবাসীদের মাঝে সাম্য ও সম্প্রীতি বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা প্রকাশ করে আলোচনা পর্বে বক্তব্য রাখেন আতাউল হক, জাহাঙ্গীর আলম, বদরুল আমিন শাহিন, বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজির, ব্যারিস্টার মাহবুব আলম, মারুফ গিয়াস বাপ্পি, হেলাল উদ্দিন, ফরিদ আহমদ ও মুজাহিদুল ইসলাম লিটন। এতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কাজী মনসুর আহমদ শিপু, বদরউদ্দিন মিলন, রফিক শামীম, কার্যকরী নেতৃবৃন্দ আব্দুল আজিজ, জালাল উদ্দিন, রমজান আলী, আমানুল্লাহ আমান, বাতেন মুন্সি, নাসির উদ্দিন, হাজি রবি উল্লাহ, আব্দুল বাতেন, জাহাঙ্গীর আলম, জাকির মুন্সি, জসিমউদ্দিন, লুৎফুর রহমান ও নাসরিন রেখা লিটন। এ মাহফিলে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার প্রবাসী বাচ্চু মিয়া। দেশটির আল খারিজ শহরে অবস্থিত আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বাচ্চু মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে কটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে। নিহতের বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রায় 8 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান বাচ্চু মিয়া। নিহতের পরিবার জানায় তার এক ছেলে ও 2 মেয়ে রয়েছে, তাদের মধ্যে এক কন্যা সন্তান প্রতিবন্ধী। মেয়েদের চিকিৎসা, পড়াশোনা এবং পরিবারের যাবতীয় খরচের দায়িত্ব ছিল তার কাঁধে। যে এলাকায় মিসাইল হামলার ঘটনা ঘটেছে তার কাছেই একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এদিকে বাচ্চু মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমার কে দেখবো, কে করবো হেফাজত? আমার তো উপরে কোনো গার্জিয়ান নাই রে ভাই, আমার দেখার মতন তো এমন কোনো লোকই নাই। আমাদের এই বাচ্চু মিয়া যিনি আজকে নিহত হয়েছেন, ওনার লাশটা আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে জনাব তারেক রহমানের হস্তক্ষেপে আমরা আমাদের লাশটা ফেরত চাই। নিহত প্রবাসী বাচ্চু মিয়ার বাড়িতে আজকে আমরা দেখা করতে গিয়েছিলাম এবং তার শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি। আমরা তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 15,000 টাকা ক্যাশ এবং ক্যাশ দিয়ে এসেছি এবং আমরা 2 বান্ডিল টিন ও 6,000 টাকার একটি প্যাকেজ আমরা ওনাদেরকে দেব, এই মর্মে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। এবার বাংলাদেশ প্রসঙ্গ। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। প্রথম দিনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। এছাড়া রীতি অনুসারে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার ভাষণ, শোক প্রস্তাব সহ নানা আনুষ্ঠানিকতায় আজকের অধিবেশনে। সূচনা বক্তৃতায় সরকার এই সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। নানা আন্দোলন, সংগ্রাম আর দীর্ঘ পথ অতিক্রম করে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বাংলাদেশের বিদ্যমান সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করার কথা, কিন্তু তারা অনুপস্থিত থাকায় তাদের পদ শূন্য রেখে শুরু হয় অধিবেশন। দেশে গণতন্ত্র। অধিবেশনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। সরকার এই সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। দেশকে এগিয়ে নিতে এ সময় সকলের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। স্পিকারের পদ শূন্য থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষিয়ান নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবে সমর্থন জানান। এরপর জামাতের পক্ষ থেকেও সমর্থন জানানো হয়। সবার সমর্থন নিয়ে সংসদের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রথমেই তিনি হাফিজউদ্দিন আহমেদকে স্পিকার হিসেবে নাম প্রস্তাব করেন। পরে সংসদ সদস্যরা এই প্রস্তাবে সমর্থন করেন।
এরপর ডেপুটি স্পিকার হিসেবে নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন তিনি। সংসদ সদস্যরা এই প্রস্তাবেও সমর্থন করেন। সংসদ সদস্যবৃন্দ, এরপর ৩০ মিনিটের জন্য সংসদ অধিবেশন মুলতবি করা হয়। বিরতির ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিরতির পর সংসদ বসলে বক্তব্য রাখেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়, পাশাপাশি সংসদ যেন জনগণের কল্যাণে কাজ করে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়, এটি নতুন করে আর হবে না। এদিন জাতীয় সংসদকে আরও কার্যকর করতে সকল রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করার কথা বলেন বিরোধী দলীয় নেতা। নির্বাচনের দীর্ঘ ১ মাস পর শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই সংসদ কার্যকরের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে এবং এই সংসদ হয়ে উঠবে সাধারণ মানুষের আশার বাতিঘর, এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। এদিকে সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এমপিরা সকাল থেকেই সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন সংসদ সদস্যরা। তারা বলেন, দেশের ক্রান্তিকালে হাল ধরেছে বিএনপি, গণতান্ত্রিক ধারার উন্নতি বাংলাদেশ গড়তে চায় তারা। মাহমুদ সুবেলের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন আবুল কালাম। বৃহস্পতিবার সকাল থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়। এদিন সকাল থেকেই প্রথম অধিবেশনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংসদ সদস্যরা ঢুকতে শুরু করেন। নতুন সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে আসতে দেখা যায়। অনেক নতুন সংসদ সদস্য রয়েছেন যারা নতুন রাজনীতির কথা বলেন, যারা রাষ্ট্র নির্মাণের কথা বলেন। তো আমার ব্যক্তিগত প্রত্যাশা থাকবে এই সংসদটা যেন অত্যন্ত অর্থবহ, প্রাণবন্ত এবং কার্যকরী হয়। প্রথম অধিবেশনে যোগ দেওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দেশের ক্রান্তিকালে হাল ধরেছে বিএনপি, গণতান্ত্রিক ধারায় উন্নত বাংলাদেশ গড়বে তাদের দল। তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে পারবো এবং দেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক অর্ডারে একটি উন্নত বাংলাদেশ আমরা দেখতে পাই। দেশ দীর্ঘ বছর অন্ধকারে ছিল। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে বিরোধী দলের সহায়তা কামনা করেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি। আমরা একটা নতুন স্বনির্ভর বাংলাদেশ এবং দেশপ্রেমিক সরকার হিসাবে সকলের পাশে থেকে কাজ করার জন্য সকলের সহযোগিতা এবং আন্তরিকতা বিশেষভাবে প্রয়োজন মনে করেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এই সংসদের মাধ্যমেই গণতন্ত্রের পদযাত্রা শুরু হবে, বাস্তবায়ন হবে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা। এই সংসদ জনপ্রত্যাশার, জন আকাঙ্ক্ষার এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে এই গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিন থেকে কাজ করবে। এটা আমাদের অঙ্গীকার। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ওয়াক আউট করেছে বিরোধী দল জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তারা ওয়াক আউট করে জোটের সংসদ সদস্যরা। এ সময় সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান তারা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আজম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, তবে এখনও তাকে কোনো মন্ত্রণালয়ে দেয়া হয়নি। রাষ্ট্রপতির অভিশংসন, জুলাই গণহত্যার বিচার এবং গণভোট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে সকাল 10:30টার দিকে সংসদ ভবনে প্রবেশপথে 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে এনসিপির নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্লে কার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন।
এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন সহ আরও অনেকে। এখন সংসদ বসেছে, সংসদ লিগেলি এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে এবং আমরা জানি যে এই সংসদে যারা আছেন আমরা বিশ্বাস করি যে তিনি বিএনপির হন, জামাতের হন, এনসিপির হন কিংবা অন্য যে কোনো দলের হন, জুলাই গণঅভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ অবদান আছে। শিশু সন্তানের চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ প্রবাসীর স্ত্রী কোহিনুর আক্তারের মরদেহ 4 দিন পর কক্সবাজারের জেলা সদর হাসপাতালের লিফটের নিচে পাওয়া গেছে। শনিবার দুপুর 12টার দিকে উৎকট গন্ধের সূত্র ধরে এই মরদেহের সন্ধান মেলে। জুনায়েদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। 3 দিন আগে 4 বছরের সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য কক্সবাজারে এসেছিলেন কোহিনুর। হঠাৎ তিনি হাসপাতালে সন্তান রেখে উধাও হয়ে গেলে কেউ কেউ সন্দেহ করে তিনি সন্তান রেখে পালিয়ে গেছেন। 3 দিন থেকে স্বজনরা তাকে খুঁজতে থাকেন নানা জায়গায়, কিন্তু তার খোঁজ পাননি কোথাও। নিহত কোহিনুর আক্তার কক্সবাজারের উখিয়ার বাসিন্দা কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী। গেল শনিবার কক্সবাজার সদর হাসপাতালের লিফট ও তার আশপাশ থেকে পচা গন্ধ পাচ্ছিলেন লোকজন। গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় লিফটের গ্রাউন্ড হাউজে পড়ে আছে কোহিনুরের দেহ। এরপর স্বজনরা কোহিনুরের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। সিসিটিভি ফুটেজে দেখা যায় 4 মার্চ দুপুরে 4 তলা থেকে নামতে লিফটের সামনে যান কোহিনুর। এরপর লিফটের দরজা খুলতে চেষ্টা করেন বেশ কিছুক্ষণ, পরে লিফটে তার প্রবেশের দৃশ্য দেখা যায়। সদর হাসপাতাল কর্মকর্তারা সিসিটিভি ফুটেজের ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন, লিফট নিচে চলে যাওয়ার পর কোহিনুর 2 হাত দিয়ে দরজা খোলার চেষ্টা করেন। কিছুটা অকেজো হওয়ায় একসময় দরজা খুলে যায়। কোহিনুর অন্ধকারে পা রাখতেই পড়ে যান লিফটের গ্রাউন্ড ফ্লোরে। সেখানে সবার অজান্তেই তার মৃত্যু হয়। হাসপাতাল কর্মকর্তাদের বক্তব্যের সাথে পুলিশও প্রাথমিকভাবে একমত হয়। তারপরেও কর্মকর্তারা ঘটনা আরো তদন্ত করে দেখার আশ্বাস দেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। আগামী শুক্র ও শনিবার কনসুলার সেবা দেওয়া হবে জেদ্দার। আবার যাবো। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। আগামী শুক্র ও শনিবার কনসুলার সেবা দেওয়া হবে জেদ্দার খামিস মোশাইতের বাংলাদেশিদের। এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি সঙ্গে নিতে বলা হয়েছে। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার আওতাধীন খামিস মোশাইত বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনসুলার সেবা প্রদান করা হবে। আবহা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, আগামী শুক্র ও শনিবার সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত আল বারাকা কমিউনিটি সেন্টার খামিস বলদিয়া অফিসের পেছনে এ সেবা দেওয়া হবে। সেবাসমূহের মধ্যে রয়েছে পাসপোর্ট আবেদনের গ্রহণ, ওয়েজ অনার্স কল্যাণের বোর্ডের সদস্য পদ নিবন্ধন, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, প্রবাসী কার্ড বিতরণ, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের আইনি সহায়তা প্রদান সহ অন্যান্য সেবা। কনসুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। মালদ্বীপে কর্মরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। প্রবাসে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান, দেশটির রাজধানী মালের স্টার রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিকেশন অফ বাংলাদেশ চেয়ারম্যান ও এসএসপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মজনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ান নিউজ বিডির মালদ্বীপ প্রতিনিধি রবিউল আলম। এ সময় মালদ্বীপে অবস্থিত বাংলাদেশে হাই কমিশনারের
কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে মালদ্বীপে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক খন্দকার, আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুল মান্নান, আমাদের বসুন্ধরার প্রতিনিধি আবু জাহের এবং গণকণ্ঠের প্রতিনিধি আনোয়ার হোসেন রাজু। ভার্চুয়ালি যুক্ত ছিলেন নিউজ 24 এর প্রতিনিধি এমরান হোসেন তালুকদার। এখন মালদ্বীপে আমরা যে গণমাধ্যম কর্মী যারা আছেন 7-8 জন, আমি যতটুকু জানি, ওনাদের যে ভূমিকা আমাদের কিন্তু সকলের এটা অনেক কাজে লাগে। কেননা যে কোনো কিছু আমরা কিন্তু ঠিক মতো জানি না, ওনারা যখন জিনিসটা তুলে ধরে আমরা ফেসবুকের মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, জিনিসটা আমরা জানতে পারি। তো আমরা চেষ্টা করি যে ওদের সমস্যাগুলো আমরা আমাদের গণমাধ্যমে তুলে যাতে আমাদের বাংলাদেশ সরকার এবং এখানকার দূতাবাসকে আমরা অবগত করার জন্য, কারণ তাদের সমস্যাগুলো যাতে সমাধান হয়। বর্তমান সময়ে গণমাধ্যম কর্মী যারা আছেন আমাদের মালদ্বীপে কাজ করতেছেন, তারা প্রবাসীদেরকে নিয়ে এবং বিভিন্ন মালদ্বীপের বাংলাদেশি কমিউনিটিদের পরিস্থিতি তুলে ধরতেছেন। এটা একটা ভালো একটা উদ্যোগ, কারণ হচ্ছে যে ওনাদের মাধ্যমেই কিন্তু নিউজটা বাংলাদেশে যাচ্ছে। আমাদের যে এখানে যারা প্রবাসী কর্মরত সাংবাদিক ভাইয়েরা রয়েছে তারা প্রচণ্ড তৎপর তাদের কাজে, প্রতিটা সংবাদ তারা সুন্দরভাবে উপস্থাপনা করছেন। আমাদের মালদ্বীপে যারা প্রবাসী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, দেশটির স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত মাহফিল বাংলাদেশ থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় প্রবাসীরা রিয়াদ সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালু করার দাবি জানালে মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিসবা উদ্দিন তফাদার। অনুষ্ঠিত মাহফিল উপস্থিত ছিলেন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা আলিম উদ্দিন মাহমুদ, উপদেষ্টা আবুল খায়ের বাচ্চু, ইব্রাহিম আলী, সিনিয়র সহসভাপতি ইরশাদ আলী, আব্দুল মালিক জাবের, খালেদ শাহাবুদ্দিন, অলিউর রহমান মানিক, ডাক্তার কাজী মাসুদ আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের রিয়াদের সভাপতি ইসমাইল হোসেন, ঢাকা সমিতির সাধারণ সম্পাদক কবি শাহজাহান চঞ্চল ও সাংবাদিক আবুল বশির সহ অনেকে। ডক্টর সাইদের মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী বাংলাদেশ থেকে পবিত্র মক্কায় উমরা আসা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনি জানান, মক্কা আল মুকাররমায় শরিকা মুসাইদ আল দাহাবির উদ্যোগে আয়োজন করা হয়। বুড়িচং উপজেলা প্রবাসী ফোরামের যুগ্ম সদস্য সচিব সোলেমান লিটনের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। মক্কা প্রাদেশে বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাসের খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডক্টর সাইয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে সৌদি নাগরিক শেখ শামির আল হাশেমি আল কুরাইশি, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, এনামুল হক, ইয়াসির আরাফাত ও মোহাম্মদ জুয়েল ডায়মন্ড। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশে আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেন জানান, কুইন্সের গুলশান টেরেস সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহানা মাসুম। এ সময় তিনি বাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জয়নাল আবেদিন, সাবেক কংগ্রেস সদস্য জামাল ব্রোমেন এবং গ্রেট অফ অনার কংগ্রেসম্যান নাদিয়া ভেলাজকেজ সহ কমিউনিটির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা জানান, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে নিউ ইয়র্কের স্কুলগুলোতে হালাল খাবার নিশ্চিত করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকার বিভিন্ন দপ্তরে বেশ কয়েকটি বিল উপস্থাপন করেন। প্রত্যেক বছর আমরা দিতে চাই বিভিন্ন বিল নিয়ে আমরা পর্যায়ে আমাদের আমরা দিই, তখন ওরা পাশে এটাই আমাদের নিউ ইয়র্ক তারা যদি আমাদের কাজটা করে, প্রথম আমরা ইলেক্ট করি, ইলেক্টেড করার পর যদি দেখি তারা কাজ করে, তারপরে আমরা তাদেরকে আমরা আবার নিয়োগ করে নতুন আমাদের যারা আমাদের এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
বিশ্বের মোট অপরিশোধিত তেলের বড় একটি অংশ পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। এই জলপথ বন্ধ হলে জ্বালানি ও পণ্য পরিবহন খরচ বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে বাড়তে পারে খাদ্য সামগ্রীর দাম। বিশেষ করে এশিয়ার দেশগুলোতে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হওয়ার ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে চীন আলোচনার আহ্বান জানালেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা এবং নৌ মাইন স্থাপনের আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি বাজারে ছড়িয়ে পড়েছে অস্থিরতা। জুনায়েদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের মোট অপরিশোধিত তেলের বড় একটি অংশ পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। এই জলপথ বন্ধ হলে জ্বালানি ও পণ্য পরিবহন খরচ বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে বাড়তে পারে খাদ্য সামগ্রীর দাম। বিশেষ করে এশিয়ার দেশগুলোতে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হওয়ার ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে চীন আলোচনার আহ্বান জানালেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা এবং নৌমাইন স্থাপনের আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি বাজারে ছড়িয়ে পড়েছে অস্থিরতা। এত সব সংকট আর সংখ্যার মধ্যেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ করল ইরান। বিশ্বের অন্যতম তেল পরিবহন পথ হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বৈশ্বিক তেল সরবরাহে দেখা দিয়েছে স্থবিরতা। এই সংকটের মুখে দাঁড়িয়ে পাকিস্তান তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প সমুদ্র পথ বেছে নিয়েছে। হরমুজ প্রণালীর অচল অবস্থার কারণে পাকিস্তান এখন লোহিত সাগর রুট ব্যবহার করছে। পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের একটি জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 73,000 টন অপরিশোধিত তেল নিয়ে করাচির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকেও তেল সংগ্রহ করছে অন্য একটি জাহাজ। নৌ চলাচল বন্ধ থাকায় বর্তমানে করাচি ও বিভিন্ন বন্দরে পিএমএসসির বেশ কিছু জাহাজ আটকে রয়েছে। তবে এরই মধ্যে করাচি পোর্ট কাশিম বন্দরে পেট্রোলবাহী 4টি জাহাজ ফিরেছে, যেখান থেকে বিপুল পরিমাণ জ্বালানি খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। প্রণালীতে অচল অবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর সরাসরি প্রভাব পড়ছে পাকিস্তানের অভ্যন্তরীণ বাজারে। দেশটির সরকার প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম 1 লাফে 55 রুপি বৃদ্ধি করেছে। ফলে বর্তমানে প্রতি লিটার পেট্রোলের মূল্য 321.17 রুপি এবং ডিজেলের মূল্য 235.86 রুপিতে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে অস্থিরতা মানেই বিশ্বজুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক মহাপ্রলয়। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানি এই পথের ওপর নির্ভরশীল। এই সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে কেবল শিল্পোন্নত দেশগুলোই নয়, বরং বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোও বিদ্যুৎ ও জ্বালানি সংকটে চরম বিপর্যয়ের মুখে পড়বে। মূলত এটি কেবল একটি জলপথ নয়, বরং বিশ্ব অর্থনীতির লাইফলাইন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। যুক্তরাজ্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল, মধ্যপ্রাচ্য সংকট নিরসনে দোয়া কামনা। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদি প্রবাসী বাচ্চু মিয়া নিহত, ফেকামারা গ্রাম ও শোকের ছায়া। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত। সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর। এবং আগামী শুক্র ও শনিবার কনসুলার সেবা দেয়া হবে জেদ্দার খামিস মোসাইতের বাংলাদেশিদের। এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি সঙ্গে নিতে বলা হয়েছে। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।